আমার কথা কি শোনা যাচ্ছে? তো আজকে আমি বেসিক্যালি কিছু কথা বলবো আপনাদের সবার সামনে। তো আমি চেষ্টা করতেছি আমি আমার জীবনের কিছু কথা বলবো, যেগুলো আমার হয়তো ভালো না খারাপ তা আমি এখন বুঝতে পারতেছি না, কিন্তু আমি চেষ্টা করতেছি আমি আমার জীবনটাকে সংশোধন করার জন্য। স্বভাবতই আমি আমার ছোটোবেলা থেকে শুরু করতে যাচ্ছি। ছোটোবেলায় আমরা সবাই কী ধরনের চিন্তা ভাবনা করি, বিভিন্ন রকমের। স্কুলে যাব, স্কুলে ভালো পড়াশোনা করব, তারপর আবার পড়াশোনা করব, তারপর আবার পড়াশোনা করব, কিন্তু হোয়াট ইজ দ্য আলটিমেট আওয়ার গোল? ফাইনালি the ultimate goal is completely finished or not? No. আমাদের আলটিমেটলি গোল হচ্ছে শুধু ম্যাক্সিমাম যেটা র্যাট রেসে আমরা যেটা আবদ্ধ আছি, এই র্যাট রেসটা হচ্ছে কি, আমাদের সবচেয়ে বেস্ট ডিসিশন হলো আমরা ছোটোবেলা থেকেই আমরা বেস্ট লাইফটা পার করে আসছি। যখনই আমরা ছোটোবেলা পার করে আসি তখনটাই মনে হয় আমাদের বেস্ট লাইফ ছিল সেটাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কী করতেছি, আমি বলতেছি আমার কিছু ঘটনা। ছোটোবেলা থেকেই আমাদেরকে শেখানো হচ্ছে আমরা কি, প্রথমত আমরা সবাই কী করব, ভালো রেজাল্ট করব। ভালো রেজাল্ট করলাম, শিখলাম ক্লাস 5-এ পিএসসি ভালো রেজাল্ট, জিএসসি ভালো রেজাল্ট, এসএসসি ভালো রেজাল্ট, শুধু ভালো রেজাল্টই করা, ভালো রেজাল্টই করা, ভালো রেজাল্টই করা। কিন্তু কোনো হোয়াট ইজ মাই আলটিমেট গোল? ভালো রেজাল্ট না অন্য কিছু? কী হচ্ছে ভালো রেজাল্ট দিয়ে? ভালো রেজাল্ট করে একটা সার্টিফিকেট দিল, এই সার্টিফিকেটের মাধ্যমে আমরা একটা ভালো কলেজে ভর্তি হলাম। ভালো কলেজে আমাকে একটা ভালো একটা এনভায়রনমেন্ট, কিন্তু এই এনভায়রনমেন্টে আমাদের কী হয়, আমাদের ক্ষেত্রে মেনলি কলেজটাই হলো আমাদের আলটিমেট গোল হওয়া উচিত। কিন্তু সেটা কাদের জন্য? যারা আমার মতো স্টুডেন্টদের জন্য, না মেধাবীদের জন্য, না আলট্রা মেধাবীদের জন্য, না আইনস্টাইনদের জন্য? কাদের জন্য? যখনই আমরা তুলনা করি আমাদের বহির্বিশ্বের সাথে, বহির্বিশ্ব বলতে আমরা বেশিরভাগই আমরা পছন্দ করি হলো কি পশ্চিমা বা ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন মতাদর্শ বা যাই হোক, তো ওইসব জিনিসটাই আমরা বেশিরভাগ মেনে চলার চেষ্টা করি আমাদের জন্য। তো বেসিক্যালি আমাদের ডিসিশন কী হওয়া উচিত, কার গোল কী তা আমরা জানি না। সবাই চাই আমরা কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পর উই আর ফাইন্ড আওয়ার আলটিমেট ডেস্টিনেশন। হাউ ইজ দ্য জীবনে এটা কেউ শেখাবে না। ক্যারিয়ার গোল আর মানে কি হতে পারে ক্যারিয়ার গোল? ছোটোবেলা থেকে আমি স্বপ্ন দেখলাম কি ইঞ্জিনিয়ার হব। তো আলটিমেট কি আমি ইঞ্জিনিয়ার হলাম? না, হলাম না। কারণ ক্যারিয়ার ডিসিশনে ভুল। কেন? আমার মনে হয় যখন আমি এইচএসসি লাইফে ছিলাম তখন আমি মেডিকেল সেক্টরকে দেখতে পারতাম না, মেডিকেলে ভর্তি হতে চাইতাম না। মেডিকেলের অপরচুনিটি, মেডিকেল হ্যাঁ সারা জীবন কলেজে 2 বছর পার করে আসছে, আবার সে মেডিকেল কলেজেই ভর্তি হব। তো মেডিকেল কলেজেই আমার জীবন কাটাবা 30 বছর 40 বছর পর্যন্ত শুধু পড়াশোনা 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 পড়াশোনা। দ্যাটস ওয়াই আই এম নট চোজ মেডিকেল অ্যাডমিশন, মেডিকেল সেক্টর বা মেডিকেল। বাট আমার অপরচুনিটি ছিল মেডিকেলে পড়াশোনার, যদি আমি চাইতাম, কিন্তু না। ইঞ্জিনিয়ারিং মনে হলো ইঞ্জিনিয়ারিং ছেলেরা পড়ে, ইঞ্জিনিয়ারিং ট্রাই করলাম। যখন ইঞ্জিনিয়ারিং ট্রাই করলাম সিএসসিতে ভর্তি হলাম, কিন্তু ভর্তি হওয়ার পর কী দেখলাম, দিস ইজ নট ফর মি। দ্যাটস ওয়াই আই কুইট। Then again I want go to my different track. The track is, what is the track?
এই ট্র্যাক কোনটা জানো? সবাই বাংলাদেশে যেটাকে নেগলেক্ট করে, কিন্তু সাম অফ দ্য গ্রেট পারসনস দে আর নট নেগলেক্টিং। কারণ হলো বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি হলো পাকরেপি, যেমন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বুয়েট আর মেডিকেলের জন্য ডিএমসি, অ্যান্ড দ্য টপ নচ এগ্রিকালচার ইজ বাকরেপি। আই চুজ দ্যাট ফর মাই ফিউচার কেরিয়ার। তো তখন আমি মনে হয় এই ডিসিশনটাই নিয়েছিলাম, কী হবে ভালো। যখন বাস্তবতা আস্তে আস্তে পড়াশোনা করলাম, শেষ হচ্ছে, তো যেতে মাঝখান দিয়ে করোনা এসে পড়লো। 1.5 বছর টোটালি 1 থেকে 1.5 বছর সম্পূর্ণ পরিমাণে বন্ধ। তো কী হলো, আমরা পিছিয়ে পড়লাম গ্র্যাজুয়েশনের জন্য। এরপর কী করব, পাস করলাম। দেন উই আর ফাইনালি অন দ্য ultimate battle, job sector is huge, but culture is not good. বাস্তবতার সাথে চাকরির জীবন ইউনিভার্সিটি জীবনের সাথে সম্পূর্ণ আলাদা। তো সম্পূর্ণ যেহেতু আলাদা, তো আমি তো আমি কী করলাম, পাস করার পর চেষ্টা করলাম কোথায় যাব, কোন দিকে ট্রাই করব, বিসিএস, গভর্নমেন্ট জব, বাইরে না প্রাইভেট জব। যেহেতু আমার ব্যাচেলারে আহামরি আমার একটা তেমন অনুপাতে ভালো ছিল না, রেজাল্ট ছিল আলহামদুলিল্লাহ যাই ছিল, বাট then my harsh reality come, then I choose my next point, the ultimate masters, another 2 years. তো মাস্টার্সে আমার যেহেতু ব্যাচেলারের রেজাল্ট একটু বাজে ছিল বা একটু কম সচরাচর যাদের থাকে, তো আমি চেষ্টা করলাম মাস্টার্সে আমি সেই জিনিসটা কভার দিতে। দেন ফাইনালি আই সাকসেস, almost the decent result I achieved, but the another 2 years gone. Okay, then masters পাস করার সাথে সাথে আমার কি মনে হলো, ট্রাই করি প্রাইভেট জব। শুরু করলাম প্রাইভেট জব। there is another history, গুড ব্যাড মিলিয়ে সব কিছুই। বাংলাদেশের মধ্যে যদি প্রাইভেট জবের মধ্যে জব থাকে সবচেয়ে বেটার প্রোডাকশন রিলেটেড, কিন্তু ভাই মার্কেটিং সেক্টর ইজ নট এ কাপ অফ টি, ইজ এ হিউজ প্রবলেম ফর আওয়ার সোসাইটি। মার্কেটিং জব ইজ হিউজ টাফ, অ্যান্ড অ্যাজ এ টেকনিক্যাল পারসন অলওয়েজ আমাদেরকে চেষ্টা করতে হবে টেকনিক্যাল ফিল্ডে থাকার জন্য। কিন্তু যে আমাদের যে গ্রাউন্ড বিশ্ববিদ্যালয় থেকে যখন আমরা চাকরি জীবনে প্রবেশ করলাম, তখন রিয়েলিটি চেক একটা সমস্যা, যা আমাদেরকে শেখানো হয় না চাকরির সাথে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন। এগুলো সব কিছু করতে হয় কি, সময়ের সাথে সাথে নিজেদেরকে আপডেট করতে হয়। আদারওয়াইজ যদি আমি আপডেট না করি নিজেকে, তাহলে আমি ঝরে পড়বো। এই ঝরে পড়ার অনেক সময় ক্ষেত্রে কি হয়, কেউ মানিয়ে নিতে না পারে, কেউ হয়তো পিছিয়ে পড়ে। কিন্তু প্রাইভেট সেক্টরে বেশিরভাগ সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি, 1 ট্রাস্ট ইস্যু, 2 তুমি চেষ্টা করবা অনেক সময় করে উঠতে, কিন্তু তোমাকে পেছন থেকে টেনে ধরার জন্য অনেক মানুষ থেকে যায়। তুমি যেটা চেষ্টা করতেছো ভালো, কিন্তু অন্যজন মনে করতেছে না সেটা ভালো, তোমার কথাই তুমি একজন
কর্মকর্তা এতটুকুই। সবসময় ভালো কিছু চেষ্টা করতাম করার জন্য, কিন্তু মনে হচ্ছে ভালো চাইলেও হয়তো ভালো থাকা যায় না। তো কী করলাম, তো ফাইনালি ট্রাই করলাম গভর্নমেন্ট জব, দ্য গভর্নমেন্ট জব। এই গভর্নমেন্ট জবটা কি জানো? গভর্নমেন্ট জবটা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ BCS, the ultimate, the cult of our society. This is one of the most I don't think what am I said. This is one kind of for our country is a elite job compared to any other job. যারা বাংলাদেশে থাকতে চায় তাদের জন্য এলিট জব। বাট যখন আমি চেষ্টা করলাম BCS-এর জন্য, তো হয়তো মনে হয় আমি দেরি করে ফেলছি, কিন্তু যারা আমার আগে থেকে শুরু করছে তো তারা ভালো করতেছে। কিন্তু BCS জার্নিটা অনেক সময় সবার জন্য এতটা মসৃণ না। চেষ্টা করতে 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 তুমি বারবার হেরে যাবে, হোঁচট খাবে। হোঁচট খাওয়াটাই কিন্তু শেষ নয়, হোঁচট খেয়ে উঠে পড়তে হবে, বসতে হবে। কিন্তু আমাদেরকে সেই সময়টা কি আছে? যখনই আমি চেষ্টা করি করতে যাওয়ার, তখনই আমার আশেপাশের সোসাইটি, সমাজ, আমি যা করতে চাই তারা সেটা করতে দিবে না আমাকে। তারা সবসময় আমাকে চেষ্টা করবে মনের বিরুদ্ধে গিয়ে। কিন্তু আমি যা চেয়েছিলাম আমি কি তাই এখনও পেয়েছি? মাঝে মধ্যে মনে হয় আমি চেষ্টা করেছিলাম যখন HSC লাইফে, তখন যদি আমার সুযোগ থাকতো মেডিকেল সেক্টরে, তখন আমি যেতে চাইতাম না একদমই মেডিকেল সেক্টরে, ভালো লাগতো না মেডিকেল। কিন্তু after 4 or 5 years then our graduation complete, then I want to be reality check. বাংলাদেশে থাকতে হলে মেডিকেল সেক্টরে যাওয়া উচিত, অথবা BCS-এ দিয়ে যে কোনো জায়গায়, অথবা যে কোনো ভালো জব, সকল ভালো জব, সেগুলো চেষ্টা করা উচিত। কিন্তু আমরা আসলে অনেকে থার্ড অপশন বা ফার্স্ট অপশন অনেকে প্রায়োরিটি হিসেবে অ্যাব্রোডে যাওয়ার চিন্তা করে। আফটার গ্র্যাজুয়েশন দিস ইজ ফর PhD or মাস্টার্স, দ্যাট উড বি গ্রেট থিং এভরিওয়ান। আমরা কি করি মাস্টার্সে জন্য? মাস্টার্সে আমরা পড়াশোনা করি আমাদের যে ব্যাচেলারে আমরা যে সাবজেক্টে পড়াশোনা করছি সেই সাবজেক্টে অ্যালাইন করে একটা ভালো একটা রিসার্চ বেস সাবজেক্ট, এবং আমরা পেপার বা বিভিন্ন রকমের পাবলিকেশন যাই করি তা চেষ্টা করার করে, এবং আমরা একটা সার্চ ফান্ডিংয়ের ব্যবস্থা করে আমরা ওরাল দিই। দিস ইজ এ গুড জব ফর যে কেউ যদি এই কাজটা করতে পারে, তাহলে সে এই বাংলাদেশে র্যাট রেস নামক জায়গা থেকে সে বের হয়ে যেতে পারলো, চেষ্টা করতে পারলো। অ্যান্ড ফাইনালি মেবি হি ইজ সাকসেসফুল ফর পার্সপেক্টিভ। বাংলাদেশের সমস্যা হলো আমরা যে সাবজেক্টে যে সেক্টরে জব করতেছি সেই সেক্টরে জবের সঙ্গে খুবই খুবই সীমিত সরকারি দিক থেকে। যেমন আমাদের সেক্টরে অনেক জব আছে, জব অপরচুনিটি আছে, সরকারি বেসরকারি হিউজ অপরচুনিটি আছে, কিন্তু সরকারি এবং বেসরকারি দুটোই জিনিসটা আকাশ পাতাল তফাৎ। তো যারা যেদিকে লাইফ হিসেবে চুজ করা উচিত চুজ করা, কিন্তু সমস্যা হলো আমরা যখন SSC বা HSC লেভেলে থাকি তখন আমরা আসলে বুঝতে পারি না আমাদের কোন ডিসিশনটা নেওয়া উচিত, কোন ডিসিশনে তখন আমরা হয়তো মনের উপর চলি, মন বজায় রেখে চলি, হ্যাঁ এটাই বলো, কিন্তু আসলে না।
যখন আমরা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমরা পরিবর্তন করতে পারি নিজেকে, তখনই আমরা পরিবর্তন করার কারণে আমরা এগিয়ে যেতে পারি। কারণ কি, তখন আমরা বুঝতে শিখি, তখন আমরা নিজেদেরকে চয়েস করতে পারি, যখন আমরা কোথায় আমরা যেতে চাই, কোথায় করতে পারি। এই জন্য আমাদের ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখি তাদের যে কোনো ওয়ার্ক তাদেরকে সমান চোখে দেখে, ছোটো চোখে দেখে। তাছাড়া ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকায় আমরা সবসময় দেখে জানি মেডিকেলে হয়তো পাশ করার জন্য যে কোনো গ্র্যাজুয়েশন করার পর আফটার গ্র্যাজুয়েশন বায়োলজিক্যাল সায়েন্স দেন গুড পার্সেন্টেজের মার্ক থাকা লাগবে, দেন ইউ শুড চুজ ইউর মেজর অর মেডিকেল সেক্টর ইউ ক্যান অ্যাপ্লাই। আফটার যখন তুমি গ্র্যাজুয়েশন শেষ করবে অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড ইউর অপরচুনিটি দ্য মেডিকেল সেক্টর, দ্য আলটিমেট সেক্টর। মেডিকেল ভালো, সব কিছুই ভালো যদি আমরা সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারি। কিন্তু আমাদের সরকারি চাকরি যে ভালো চাকরিগুলোর নমুনা, যা খুবই বাজে, কিছু কিছু বিসিএস ছাড়া আর কিছু নন ক্যাডার ভালো পোস্ট ছাড়া আর কোনো সরকারি জবই নেই যদি কেউ দেশে থাকতে চায়। মারাত্মক লেভেলের বাজে অবস্থা। তো বাজে অবস্থার কারণ হলো কি, আমাদের পোস্টের সংখ্যা খুবই কম। যেমন ইঞ্জিনিয়ারদের অবস্থাটা হচ্ছে সবসময় বিএসসিদের সাথে ডিপ্লোমাদের মারামারি কোনটা চলতেই আছে। এর কারণ বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে দেন তারা সহকারী প্রকৌশলী হিসেবে জয়েন করার কথা, কিন্তু সহকারী প্রকৌশলী হিসেবে তারা জয়েন করতে পারে না বলতে তাদের সার্কুলার হয়তো এতটা আসে না। তো না আসার কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হয়তো তাদের যে জবগুলো আছে সেই জবগুলো তারা প্রমোশনের মাধ্যমে বা এক্সপিরিয়েন্স 5-7-10 বছরের পর হয়তো তারা ওই প্রমোশন নিয়ে তারা হয়তো ওই পোস্টে চলে যেতে চায়, দেন পোস্টটা তারা হোল্ড করে রাখে, বা কিছু পোস্ট আসলেও তা খুবই যৎসামান্য। তার জন্য হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থাটা খুবই খারাপ, এই সেক্টরটা ভয়াবহ অবস্থা চলে গেছে। আর কম্পেয়ার টু আমাদের সেক্টরে ক্ষেত্রে আমি যেখানে আছি, তো এখানে এমন একটা অবস্থা ভালো, কিন্তু একই প্রফেশন 3টা ডিগ্রি, হাস্যকর না, 3টা ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে পারে, 3টা ডিগ্রির মধ্যে জয়াকুচের অবস্থা। কিন্তু ভালো যদি এগ্রিকালচার বা অন্যান্যদের মতো যদি একসাথে যদি সব কিছুকে নিয়ে আসা যেত তাহলে ভালো হতো। যেমন বিএসসি ভেট সায়েন্স ইন অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ডিবিএম অ্যানিম্যাল হাজবেন্ড্রি, 3টা ডিগ্রি, 3টা প্রফেশন। আপনারা কি বলুন, 3টা ডিগ্রি কি একই প্রফেশনে থাকা উচিত লাইভস্টক সেক্টরে, না একটা প্রফেশন থাকা উচিত? অবশ্যই হয়তো একটা, কিন্তু 3টা প্রফেশন চলে আসছে। 2টা ছিল, এখন আর একটা এক্সট্রা যোগ হলো 3টা। যার সমস্যা না, তাই এটা থাকা যার ব্যক্তিগত বা সরকারের যা ভালো তাই, কিন্তু সুযোগের অপরচুনিটি থাকা উচিত সবার জন্যই। তাই আচ্ছা, যা বলতেছেন সরকারি চাকরির জন্য যা অবস্থা, একজন বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করা, গ্র্যাজুয়েশনের উপর যাই হোক, অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এখন যা অবস্থা হলো 16তম গ্রেড, 14তম গ্রেড, 15তম গ্রেড, 13তম গ্রেড বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্টরা অ্যাপ্লাই করতেছে, তার কারণটা কি? তার কারণটা হলো আমাদের
জব সেক্টরের অবস্থা খুবই করুণ। বিসিএসে প্রতি বছর হয়তো 1,000 থেকে 1,500 পোস্ট আছে, জেনারেল এবং টেকনিক্যাল সহ, আরও বেশি, সর্বোচ্চ 2,000 থেকে 2,500, সব মিলে সর্বোচ্চ 2,000 এরকম পোস্ট থাকে বিসিএসে, জেনারেল এবং টেকনিক্যাল মিলিয়ে, বা আরও কিছু বেশি থাকতে পারে কিছু সংখ্যা প্রতি বছর। তো জেনারেলে কিন্তু আরও কম, জেনারেলে মাত্র অনলি 500 থেকে 600 সর্বোচ্চ, এর বেশি কিন্তু থাকে না সচরাচর। তো এছাড়া যেসব ভালো জবগুলো আছে, পেট্রো বাংলা, বাংলাদেশ ব্যাংকের, ইডি, এনএসআই বা গ্যাস সেক্টর, পাওয়ার, এই সেক্টরগুলো সংখ্যা কিন্তু খুবই সীমিত, আর প্রতিযোগিতা আকাশচুম্বী। তো কতদিন লাগবে এই রেট রেস থেকে বের হতে? হালকা আমার সবচেয়ে বড় সমস্যাটা হলো দৌড়ানো আইবোগা। এই যে এখন মনে হয় আমি যদি মেডিকেল সেক্টরে যেতে পারতাম ভালো হতো, আবার যারা মেডিকেল সেক্টরে আছে তারা না, ভালো নেই। বাংলাদেশে একটা মাত্র সেক্টর যেটা মেডিকেল, যেটা দেখি যারা প্রফেশন পরিবর্তন করতে আগ্রহী কম, তারা এই প্রফেশনটাকে তাদের ধরে রাখে, তাদের এই প্রফেশনটাকে তারা ধারণ করে মনে প্রাণে, কিন্তু অন্য যে কোনো প্রফেশনের ক্ষেত্রে সেটা খুবই কম। কম বলতো বেশিরভাগই, যেমন 50 থেকে 60% তারা তাদের প্রফেশন পরিবর্তন করে ফেলে, কিন্তু মেডিকেলে সেটা পার্সেন্টেজটা তুলনামূলক কম। তারা যেটাতে থাকে সচরাচর সহজে পরিবর্তন করতে চায়। তার কারণও আছে যথেষ্ট, সামাজিক মূল্যায়ন, তারপর বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েশনের ব্যবস্থা, তাছাড়া চেম্বার দেয় বিভিন্ন রকমের সুযোগ সুবিধার কারণে তাদের নিজেদের এক্সট্রা সুযোগ সুবিধা আছে ভালো। কিন্তু এখন যা অবস্থা দেখতেছি, জানি না কি হয়, ভালো না খারাপ, দেশে না বিদেশে, দেশে না বিদেশে কোথায় থাকা হয় কিছুই বুঝতে পারতেছি না। আজকে কথাগুলো বললাম এমনি, কোনো কিছু না, মনে হোক ভালো লাগতেছে না। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, ব্যাংকিং সেক্টর। বাংলাদেশ ব্যাংকিং সেক্টর ছাড়া আসলে যাকে বলতাম কিছুই নেই। ব্যাংকিং সেক্টর হলো আরেক ধরনের জিনিস। কারো ব্যাংকিং সেক্টর খুবই পছন্দ, আবার কারো কাছে ব্যাংকিং সেক্টর পছন্দ না। আমার কাছে ব্যাংকিং সেক্টরটা ভালো লাগে না, কিন্তু অনেকের কাছে খুবই ভালো লাগে। যেটা যারা যার চয়েসের ব্যাপার, পছন্দের ব্যাপার। জানি না স্বপ্ন কি পূরণ হবে সবার কিনা, কারণ আমাদের শেখানো হয় ছোটোবেলা থেকেই ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট। ভালো রেজাল্টের শেষ কোথায়? কোথায় গেলে ভালো রেজাল্ট হবে? চাকরি পেলে কি ভালো রেজাল্ট শেষ হবে? আপনাদের কাছে এই প্রশ্ন, শেষ কি হবে নাকি হবে না? শেষ আমাদের কোথায় হবে? যখন আমরা মারা যাব, তখন the ultimate truth in our life র্যাট রেসের মধ্যেই আবর্ত। হয়তো এইভাবে চলতে থাকবে, সব কিছু শেষ হবে। ধন্যবাদ সবাইকে।